নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। আপনারা তো জানেন আমার কর্তাবাবুর শরীরটা একটু খারাপ ছিল, তার উপরে একটু সমস্যাও হয়েছিল, ওই জন্যে ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। দুপুরে কি কি আইটেম হলো? আইটেমগুলো একটু বলে দাও। কুমড়ো সেদ্ধ, আচ্ছা, পেঁয়াজ দিয়ে মাখছি, আর এইটা হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর কি কি দিয়ে জানি না, যেহেতু তুমি রান্নাটা করেছো। আচ্ছা, আর পটল ভাজা, কালকের আলু পোস্ত, কালকের ডাল, আর তাতানের ঘি। এখান থেকে চিংড়ি মাছ বেছে ওকে দিয়ে কেন আলু দিয়ে চিংড়ি মাছ ওটাও খায় না? আর কর্তাবাবুর শরীর খারাপের জন্যে বহুদিন কোথাও বেরোনো হয়নি, মানে একদম ঘরেই বসা হয়ে গেছিলো, যে মা একটু আদ্র টুকটাক করে যে বেরোতো সেটাও বেরোতে পারছিল না। তো এই আজকে সন্ধেবেলাতে এসেছি একটু রথের মেলায় ঘুরতে, কিন্তু যা ভিড় না, ঢুকতে তো পারলামই না। আমরা ওই সামনেরটুকু ঢুকেই বেরিয়ে চলে আসলাম। জানেনই যে কর্তাবাবুর শরীর খুবই খারাপ, তো সেই জন্যে আর যেতে পারিনি, ওইখান থেকেই ঘুরে চলে এসেছি। আমি উঠে পড়তে পারবো সেটা কথা নয়, নামতেও পারবো, কিন্তু কোলে করে নামাতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে। করবি? আমি রাজি আছি, বল। এইটাতে আমার দ্বারা চড়া সম্ভব না। আর এই জুতো পরে পায়ে পড়েছে ফোসকা, হাঁটতেও পাচ্ছি না, আর গাড়ি রাখতে হয়েছে অনেক দূরে, কারণ এত ভিড়, গাড়ি তো ঢুকতেই দিচ্ছিল না। মানে এসে না সত্যি খুব মুশকিলে পড়েছিলাম, কেন এসেছি সেটাই পরে ভাবছি। শুধু ভিড় আর মানুষ দেখুন, মানে কত গাড়ি এখানে আছে শুধু দেখুন। আমি মানে অতটা কাছে যেতেও পারছিলাম না, পরের পর সব গাড়ি বেরোচ্ছে, তো আমি দূর থেকে ভিডিও করছিলাম। আমার কর্তাবাবু আর ছেলে গেছিলো গাড়ি নিয়ে আসতে, কারণ ওই 20 টাকা ভাড়া দিয়ে না স্ট্যান্ডে গাড়ি রাখা হয়েছিল, কারণ আবার যদি গাড়ি চুরি টুরি হয়, ঘুরতে বেরিয়েও তো শান্তি নেই, কারণ গাড়িটাকেও তো সেফ জায়গায় রাখতে হবে। তোমার আছে इससे थोड़ा बड़ा साइज रहेगा। ये कितना नंबर है? 5 नंबर है ना? दस से लास्ट होता है क्या? এটা হ্যান্ডেল দেওয়া, হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেল না, তুমি এটা নেবে হ্যান্ডেল না। মেলাতে তো আমরা আর ঢুকতেই পারিনি সেরকমভাবে, ওই সামনে থেকেই ঘুরে চলে এসেছি। তো এসেছিলাম একটা বাজারে ওই কড়া নিতে, কারণ আমার একটা কড়া লাগতো, তো সেইটাই বুঝতে পারছিলাম না, জানেন তো, যে আমার বাড়িতে যে কড়াটা আছে সেই কড়াটার সাথে এই কড়াটা বড় না ছোট, মানে এইটা নিয়ে একটু পাজল হয়ে গেছিলাম। অনেকক্ষণ ধরেই বিচার বিবেচনা চলছিল, আর অনেকগুলোই কড়া দেখলাম, তো দেখা তো হলো, এমন কি নেওয়াও হয়েছিল এই কারণেই বললাম, পরে ঘটনাটা বলছি। মানে কড়া আরও 1-2 জিনিস নিয়েছিলাম, কিন্তু গুগল পে আমাকে খুব বড় বেইজ্জতিতে ফেলে দিয়েছিল। প্রায় আমরা আধ ঘন্টার ওপরে ওইখানে দাঁড়িয়ে ট্রাই করেই যাচ্ছি। আমার সেদিনকে না গুগল পে একদম সাথ দেয়নি, আর আমি ক্যাশও নিয়ে যেতে ভুলে গেছি বা ক্যাশ হাতে ছিল না বলতে পারেন। তো ওই গুগল পের
মানে আমাকে না বড় বেইজ্জতিতে ফেলে দিয়েছিল। আমি কখনো কোনো দোকানে ঢুকে যদি নেওয়ার হয় তো মানে নিয়ে নিই, কিন্তু এইরকম হয় না আমার সাথে, আমি নিতে পারিনি জানেন তো। খুব সুন্দর হয়েছে। কদিনের জন্যে? কদিনের জন্য বললে এটা সারা জীবনের থাকবে, এটা খারাপ হবে কেন? ইলেকট্রনিক্স না। তারপরে জানলে এইটা না উপরটা এত প্যাট প্যাতে ছিল, এই যে মুছতে গেলাম না মোট করে ভেঙে গেল জানো। বন্ধুগুলো দেখি। রথের মেলা থেকে ঝুল ঝাড়ুনি কিনে আনলে গো। তুমি এটা দিয়ে ফাঁকা ফাঁকা সব ঝাড়তে পারবে, সেটা দেখো। নিশ্চয়ই, তুমি তো আমার জন্যই এই করেছো। খাটেরটাই জন্যই তো সরো। একদম, আমি বুঝতে পারছি তুমি আমার জন্যই সব কিছু। এবার আমাকে তো এখান থেকে গুঁতিয়ে বের করে আর কোথায় সরবো গো। হয়েছে? বাহ, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখি, দেখাও। আরে আমার নাকের সামনে জেরো না। সব করলাম এই জন্যই। তুমি কি করছো দেখতে এসছি। আজকে তো আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছো, দিয়ে কি করছো? ডিম দেখি আমার কাছে পেয়ে গেল। ডাল, ডাল, ডালের বড়া। ডালের বড়া না, ওইটা সে সকালের কুমড়োর ভাতের বড়া। না না, ডাল। দেখি মুখটা নড়ছে। বড়া চোর, বড়া চুরি করে খাচ্ছে। খাবোটা। চোর 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 চোর, হাঁ কর দেখি, হাঁ কর দেখি। अभी ये जैसे वापस आ गया है, he is very happy कि मैं पिटला बना रही हूँ, उसको सब पता है पिटला के बारे में। এইটা দেখা, তোর ভাতটা মাখছিস সেটা দেখা। হ্যাঁ, তোমার ভাতটা যে মেখে দিতে হয় প্রতিদিন সেটা দেখা, সেটা ভালো করে দেখা। দেখি তোর মা খায় কিনা, খাওয়ার দেখে আমার ভালো লাগছে না, দেখি খাই কিনা। খিচিয়ে দিয়েছো, এবার আমি তোমাকে খিচিয়ে দেবো। 24 ঘন্টা তো দাঁত খিচিয়েই রেখে। দেখুন বন্ধুরা, রান্না বান্না করে খাওয়ালাম, তারপরে সে শুধু এটুকু তুলে উদ্ধার করে দিচ্ছে। উদ্ধার করে দিচ্ছে। ক্যামেরাটা অন করার আগে তুমি আমার উদ্ধারটা করলে। তারপর তাতেও আবার দাঁত খিচাচ্ছে। হ্যাঁ, তুমি আমার উদ্ধারটা তো করলে তার আগে। তুমি তো সবসময় ক্যামেরার পিছনে যা করার করো, আমি তো তাই ক্যামেরার সামনেতেও করি। সেটা ভালো লাগছে না। এদিকে ডালটা খেয়ে বলছে কিসের ডাল বুঝতে পারছি না, তারপরে খাবার দেখে আমার এত খিদে পাচ্ছে। বাজে হয়েছে, এত বাজে হয়েছে। বন্ধুদেরকে আমাদের ঘরের অবস্থা দেখো, আমাদের রাত্রেবেলা। হ্যাঁ, রাত্রিবেলা কেন, বর্ষাকালে আরো অবস্থা খারাপ। সাইকেলটাও, রাত্রেবেলায় আমাদের ঘরে ঢোকার জায়গা থাকে না। সাইকেলটাকে এতে রাখা হয়নি বাইরে, ওখানেও জল পড়বে। গামলাটা বের করি। ওই গামলাটা কি বাইরে আছে মনে হয় নাকি? না না, ওই তো না, একটা গামলা বাইরে আছে। বাইরে আছে তো, সেটাই বলছি। গামলাটা ফাঁকা ছিল না, এরকম জল উঠলো তোমার আছে? এই প্রতিদিনের কাজ আর ভাল লাগে না। টেবিলটা সরিয়ে দিন, দিয়ে আবার এগুলো করবো না, নামিয়ে দিই। নাবি দাও, আমি এভাবে সরিয়ে দেবো।
ওইটাও বন্ধুরা দেখবে যে আমাদের রোজের শাস্তি, টেবিল টানো। আমাদের রোজের শাস্তিটা রোজের শাস্তি। দেখবে বেশি ভারী হলে। এগুলো কালকে আর ইয়ে লেগে গেছে, এত বাসন থাকে না, মেজে ফেলা হয়। বিকেলবেলায় যদি মাজা হয়নি, সেই বলছি বিকেলে মেজে ফেলা নাহলে এত বাসন পড়ে না। বের করে দাও, সব বের করে দাও ওগুলো কেটে। কিছু বিশেষ হয়নি, আমি শুধু লেবু কেটেছি। হ্যাঁ আমি ডিমও তো কেটেছিলাম। এই হচ্ছে প্রতিদিনের এক্সট্রা কাজ। টেবিল টানো খাওয়ার সময়, আবার টেবিল সরাও খাওয়া হয়ে গেলে। কি জ্বালা, কি জ্বালা। আর আগের ভিডিওতে তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার কর্তাবাবুর শরীর কতটা খারাপ। আসলে ওর না স্ট্রোক হয়েছিল, হয়ে প্যারালাইজড হয়ে গেছিল। তো মানে বাঁ দিকটা তো পুরোই প্যারালাইসিস ছিল। তো মানে ওই ফিজিওথেরাপি বলে বা আপনাদের আশীর্বাদ বলুন, যাই হোক, তো 8-9 মাসের মধ্যে না ও উঠে দাঁড়িয়ে পড়ে, আস্তে আস্তে হাঁটা চলা করতে করতে এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু তাও মাঝে মাঝে ওর শরীর খুব খারাপ হয়ে যায়। আসলে ব্রেন স্ট্রোক, তো 2বার ব্রেন স্ট্রোক হয়েছিল। তো সেই কারণেই ও একটু বেশি অসুস্থ। ওকে যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি। আর ওর সবথেকে বড় শত্রু হলো টেনশন। ও যদি একটু টেনশন করে নেয় না, ও আর বিছানা থেকে উঠতে পারে না। আবার সেই আগের মতন ওকে মানে ধরে ধরে চলানো, খাইয়ে দেওয়া, হাত ধুয়ে দেওয়া, এরকম করতে হয়। তো আমি যতটা পারি ওকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করি। আপনারাও আশীর্বাদ করুন যেন আমার হাজব্যান্ড আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, যেন এটা আর না থাকে। দেখে সুস্থ মনে হয় কিন্তু ও মোটেই সুস্থ না। তো আপনাদের সাথে আমি যেটা শেয়ার করেছিলাম না, যে শরীরটা খারাপ হয়েছিল, তো তার তো রেস্ট প্রায় 1 সপ্তাহের মতন চললো। যে উঠতে পারছিল না, সবসময়তে মাথা ঘুরছিল, মানে একটা উইকনেস ফিল করা বা এরকম ধরনের একটা ওর সমস্যা থাকতেই থাকে। তখন আবার আমার খুব চাপ পড়ে যায় যে সংসারের কাজ বা আমার যত ছোট যে পার্লারে আছে সেখানের কাজ করা, ওকে সামলানো, খুবই চাপে থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।